হ্যালো বন্ধুরা, শুভ সরস্বতী পুজো। তো এই বছরের সরস্বতী পুজোটা কাটানোর জন্য চলে এসেছি আমি হরিপুরে। তো গতকালই এসেছি, আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, কারণ সবাই বলছিল আজকে সকাল সকাল পুজো হবে, তাই জানো তো সকাল সকাল স্নান করতে হলো। অভিকেও করিয়ে দিয়েছিলাম। আপাতত বলেছিল বলে তাড়াতাড়ি করে স্নানটা হয়ে গেছে। খুব তাড়া দিচ্ছিল বলে তাড়াতাড়ি ভালো করে আমি সাজতে পারিনি, জানো তো, শুধু কোনো রকমের শাড়িটা পরেছি, কানের টানে তো আগে থেকেই পরেছিলাম। যাকে ছাড়ো, তো চলো তোমাদেরকে মা সরস্বতীকে দেখাই কেমন সাজিয়েছে। দেখো কত সুন্দর ছোট্ট মতো একটা মূর্তি নিয়ে এসছে, আর এত অপূর্বভাবে সাজিয়েছে না, খুব সুন্দর লাগছে। তারপরে আরো একটা পাশে নিয়ে এসছে, এটা অনেক বড় মূর্তি। তো যাই হোক, এই মা সরস্বতীকেও খুবই ভালো লাগছে, অনেক সাজানোর চেষ্টা করেছে, ছোট ছোট বাচ্চারাই করেছে মিলে। তো যাই হোক, আমি সেখানেই এসেছি অভিকে নিয়ে। অভির কাণ্ড দেখতে পাচ্ছ, পুজো দিচ্ছে, পুজো হচ্ছে, সেখানে ও বেলুন ফোলাতে লাগিয়েছে। অভিকে রেডি করানোর পর থেকেই তো এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল, কোনো রকমে এসে বসিয়ে রেখেছি দুটো বেলুন দিয়ে। তো যাই হোক, কোনো রকমে পুষ্পাঞ্জলিটা দেওয়ানো হয়েছে, তাও মন্ত্র ঠিকঠাক বলেছে কিনা জানি না। তো পুজো হয়ে গেল, এই দিয়ে প্রসাদ নিয়ে এখন বাড়ি চললাম আমি। পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে আর বেরিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ। তো আমি আবার ওকে ডাকছি, বললাম নে তুই একটা প্রসাদ নিয়ে নে, সকাল থেকে তো কিছু খাসনি, প্রসাদ খেয়ে কিছু খেয়ে নিবি। ওর পছন্দ মতো দুটো ফল নিয়ে নিল, নিয়ে বলছে আমি আর কিছু খাবো না, আমি এখানে প্রসাদ মাখাবে না, ওই প্রসাদ খেয়ে আমার পেট ভরে যাবে, তাই বলছে। আমি ঠিক আছে তাহলে বেশি করে নিয়ে নিস। তো চলো, তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম, টাটা।